আমি মাটির নিচে ওই সময় হাও মাও করে চিৎকার করছে লোকটা, নিয়ে এসে আমার রুমে দিল। কারণ প্রত্যেকের রুম আলাদা, পাশের রুমে যে দেওয়া, যে মোটা মোটা রড দেওয়া, সব দেখা যাচ্ছে। দেখছি ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, ওই জায়গায় লবণ দিয়েছে। তাও মোটা লবণ দিলে তো হয়তো, পাতলা মিহি লবণ দিয়েছে। বলছে আমার একটা টিপ দিয়েছিল সুইচে, এক টিপে নাকি 120 বার করে ঘোরে ওই চেয়ারটা। 1 মিনিট পরে মনে হয় যে আমি 8-10টা পৃথিবী দেখতে পাচ্ছি। অবশ্য সুবহানাল্লাহ, দৌলতপুরের মানুষ তো দৌলতপুরের মতোই। বলেন তো, যে একটু হালকা বর্ণনা বললাম, তাও আমার উপরে হয়নি, আমার সাথে ছিল তার উপরে একজন আলেম, আমার সাথে ছিল মুফতি ফখরুল ইসলাম। লোকটা শেষে এসে আমি 3 বছরের ভেতরে তারে 1 বছর পেয়েছিলাম একসাথে। ওরে ডান্ডা বেড়ি দিয়ে 24 ঘন্টা ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার রুমে দিয়েছিল। মাঝে মাঝে দেখি হাত পা সাটপাট হয়ে পড়ে আছে। কি ভাই আপনি এমন করেন? আমারে বলছে, হামজা ভাই আপনার সাথে রিমান্ডে কি করেছে আমি জানি না, তবে আমারে নিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে লোহার ব্যারিকেড ছিল, ও লোহার ব্যারিকেডের সাথে হাত আটকিয়ে দিয়েছে হ্যান্ডকাপ দিয়ে। 2 মিনিট 5 মিনিট না, 3 বছর এভাবে আটকিয়ে রেখেছে, 24 ঘন্টা। এই যে মানুষ যে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি জানি। 24 ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। টয়লেট তো হয় না, তাও সময় দিত মাত্র 1.5-2 মিনিট। সকালে কয়টা পচা ছোলা দিয়ে যেত, দুপুরবেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমি ওনারা বললাম আপনি 60 হয়ে থাকেন। যদিও উনি 60 হয়ে গেলে আমার আর জায়গা থাকে না, কারণ এদিকে 3.5 হাত, এদিকেও 3.5 হাত, থাকবো কি করে? উনি যদি 60 হয়ে হাত পা ছেড়ে দেয়, তা আমি থাকবো কোথায়? আবার সামনে টয়লেট দেওয়া, টয়লেটের আবার দরজা নেই, শুধু 1-1.5 হাত মতো একটা দরজা দেওয়াল দেওয়া আছে। বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। তাও তো ভেতরে অবস্থা। আর ওদের কাছে যখন রিমান্ডে মাটির নিচে ওই জায়গায় এমন কঠিন টয়লেট আছে, কিন্তু টয়লেটের দরজা আবার খোলা রাখা লাগে। 1-1.5 হাত খালি দেওয়াল দেওয়া। এটা যুবক মানুষ আমরা, বলেন তো এরকম একটা মানুষের সামনে যদি ওইভাবে টয়লেট পোষাবো তো আসবে না। আলেমদের সাথে এই ব্যবহার করতে আমি নিজে সাক্ষী, নিজে দেখেছি। আর এখনকার এই শয়তানগুলোকে কোর্টে তোলার সময় ওদের আচরণ দেখেছেন? বলছে আবার সুযোগ পেলে সবাইকে দেখে নেব। ওই জায়গায় দাঁত মুখ খুলে ফেলা দরকার। আলেমদের মাথায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে বুকের ওপরে সে কি লাগাতো না, একটা কি যেন আছে, বুলেট প্রুফ জ্যাকেট, মাথার ওপরে টুপি দিয়ে মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আবার হাত আমার বাঁধতো পেছনে, মাথায় দড়ি দিয়ে যখন কোর্টের সামনে দিয়ে নিত, আমার মনে হচ্ছে যে গরু ছাগল টেনে নিয়ে যাচ্ছে। ওই শয়তানগুলো সব কোর্টের বারান্দায় টিপ্পনি কাটতো। আমারে দেখে, মামুনুল হককে দেখে, সাখাওয়াত হোসেন রাজিরে দেখে বলতে, এই দেখেন জঙ্গি যাচ্ছে। এখন আপনারা তো ওইভাবে যাচ্ছেন, এখন আমরা বলি দেখ কেমন লাগে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহর কসম এই আয়াতের ফতোয়া হচ্ছে আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সুতরাং এই 15.5 বছরে যারা মানুষের উপরে জুলুম করেছেন, আপনি কিন্তু হামজার টার্গেট না, আল্লাহর টার্গেট। আমি যদি মামলা নাও দেই, আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দেবে। এ বাংলাদেশে বহু মানুষ আমি দেখতে পাচ্ছি, তারা আল্লাহর মামলার আসামি। আর 2 নম্বরে কি ছিল? ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অন্যায়ভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করে, এখন যেটা চলছে, গতকালকেও একটা আন্দাজে মিছিল বের করেছে, পুলিশ পিটিয়েছে। আমি দেখলাম একজনকে চড়াচ্ছে, দেখেন ভিডিওটা, কি চড়াচ্ছে, ওইভাবে চড়ানো দরকার।
তুই এতদিন কোথায় ছিলি? 15.5 বছর তোর কোনো খোঁজ ছিল না। এখন যত হেলমেট বাহিনী, যত রিকশা বাহিনী, যত আনসার বাহিনী, কত বাহিনী এখন আসতেছে। কোথায় ছিলেন এতদিন? দেশটা একটু শান্ত হতে দেন না কেন? 8.5 মাসের ভেতরে 26টা ইস্যু তৈরি করেছে ওখানে বসে বসে, একটা ইস্যুতেও কাজ দেয় না। আমি যে আয়াত পড়ে এটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম, কোরআনে কারিমের তাফসীর সঠিকভাবে করলে যারা আজ নিজেদেরকে আবরণ দিয়ে ঢেকে রেখেছেন, আল্লাহর কসম তারা বুঝে ফেলে যে হামজা যেটা জনগণকে বোঝাতে চায়, মানুষ যদি বুঝে ফেলে তে আমার অবৈধ ক্ষমতা থাকবে না। এটা বুঝে ফেলেছিল 1500 বছর আগে কে? আরো জোরে বলেন। আর এই যে 1500 বছর পরে এখন যারা বুঝে ফেলে, এরাও আবু জেহেলের আত্মীয় স্বজন। সুতরাং আমরা কোরআনে কারিম যেটা শুনতে আসলাম আজকে, এটা কোনো গোপন বিষয় নেই। বহু আলেম ওলামা, বহু ইমাম খতিব আমরা দেখি আয়াত পড়ে ঠিক, কিন্তু গোপন করে যায়। সেদিন আমি এই যে ব্রাহ্মণবাড়িয়া একটা মাহফিলে ছিলাম, এই মাইকের আওয়াজ শোনা যাচ্ছিল সর্বোচ্চ 1.5 কিলোমিটার দূরে। আমার ওই তাহেরি ভাই ওয়াজ করছে। আমি মাঝে মাঝে আলোচনা বন্ধ করে দিয়ে একটু শুনছিলাম, দেখি ভাই আমার কি বলে। উনি আয়াত পড়ল ঠিক, কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ এক। এ নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হাসান হোসাইনের মা। এ হাসান হোসাইন কে জানেন আপনারা? কারবালা শহীদ হয়েছিল হুসাইন। আমি আপনাদেরকে হুসাইনের জীবন কাহিনী শোনাবো। আয়াত পড়েছে কি? আর তাফসীর হচ্ছে এরকম। কারবালার কাহিনী যদি 2.5 ঘন্টা না 5.5 ঘন্টাও আমি বলি, কারো গায়ে লাগবে না। কিন্তু কারবালার যে 27টা শিক্ষা আছে, 27টা বলা লাগবে না, 7টা বললেই জালেমরা মাহফিল বন্ধ করে দেবে।